উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, আর এই সময় কি করব, এই সময়টা কিভাবে কাজে লাগাবো, বা এই সময়টাকে আমি কিভাবে কিছু একটা করে এগিয়ে নিয়ে যাব, সেটাই তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন এই সময়, এই মুহূর্তে। দেখো, তোমাদের কিন্তু এই সময়টা সবচেয়ে জীবনে একটা ভাইটাল সময়। এই সময়ে তোমাদের ডিসিশান নিতে হবে যে তোমাদের কেরিয়ারটা কোন দিকে নিয়ে যাবে, তোমরা কোন পথে এগোবে, তোমাদের কোন রাস্তায় তোমরা হাঁটবে। এটাই কিন্তু সবচেয়ে ভাইটাল সময়। এই সময়টা কিন্তু যদি পার হয়ে যায়, তোমরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে, অনেকটা সমস্যার মুখে পড়বে। এই সময়ে একটা সঠিক সিদ্ধান্ত তোমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা ভেবে দেখো, এই সময়টা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত তোমাকে কিন্তু অনেক বিপদে ফেলতে পারে। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। আমরা শুধু তোমাকে গাইড করব এবং তুমি হাঁটবে তোমার রাস্তায়। দেখো, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এতটা জার্নিং করে তোমরা যে পরীক্ষাটা দিয়ে এলে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, তোমরা যে একটা ভালো রেজাল্টের আশায় তোমরা যে এই পরীক্ষাটা দিয়েছো, এটাও একটা সত্যি বাহবা দিতে হয় তোমাদেরকে। যাই হোক, তবে এই যে এতটা জার্নির পর তোমাদের এই সময় একটা কাজ করা উচিত, অবশ্যই প্রত্যেকের মধ্যে একটা একটা রিপ্লেস করা উচিত। আমার মনে হয় যেটা, অবশ্যই এটা তোমরা করতে পারো। তোমরা তোমাদের এই যে সাবেকি যে পরিবেশের মধ্যে যেভাবে তোমরা থেকে অভ্যস্ত হয়ে গেছে, সেখান থেকে একটু বেরিয়ে অন্য পরিবেশের মধ্যে তোমরা কিছুদিন সময় কাটাতে পারো। কেউ এই সময় ঘুরতে যাওয়ার চেষ্টা করে, কেউ কোথাও মাসির বাড়ি মামার বাড়ি ঘুরতে পারে। হ্যাঁ, তোমরা ঘুরো, অবশ্যই ঘুরো, কয়েকটা দিন একটু ঘুরে আসো, কয়েকটা দিন বাইরে সময় কাটিয়ে এসো। তারপর আবার নিজেকে রিফ্রেশ করে আবার একটা নতুন জার্নির দিকে তোমাদের কিন্তু এগোতে হবে। এই সময়টা কিন্তু একদম মিসবিহেভ করলে হবে না, অপব্যবহার করলে হবে না। এই সময়টা হয়তো ভাবছো যে অনেকটা পরীক্ষা দিয়ে উঠেছি, অনেক কষ্ট করে উঠেছি, এবার তো শুধু রিল্যাক্স করব, ঘুরে বেড়াবো, মজা করব, আনন্দ করব। না বন্ধুরা, আমি বলি শোনো, এই সময়টা কিন্তু তোমাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। তোমার কেরিয়ার কিন্তু এর ওপরই নির্ভর করবে। তুমি এখান থেকে তোমার কিন্তু একটা রোজগার করার যে একটা প্রবণতা, এখান থেকেই তৈরি হবে। তুমি কিভাবে তোমার নিজের জীবনটাকে চালাবে, কিভাবে তোমার নিজের নিজের জীবনটাকে পরিকল্পনা করে সাজাবে, যে আমি একটা মানে আজ থেকে 5 বছর পর বা 7 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাই, সেটা কিন্তু সিদ্ধান্তটা এখন থেকেই তৈরি হবে। যাই হোক, এই সময় কিন্তু তুমি একটা কাজ যেটা বললাম, একটু রিফ্রেশ করো, একটু মানসিক দিক থেকে শান্তি পাওয়ার চেষ্টা করো, একটু নিজেকে রিল্যাক্স ফিল করে নাও, নিয়ে আবার একটা নতুন জার্নির দিকে শুরু করো এই সময়টা। আর সবচেয়ে বড় কাজ, তোমাকে কিন্তু শরীরটার দিকে নজর দিতে হবে। শরীর এবং মন দুটোকে স্ট্রং রাখতে হবে। তাহলে কিন্তু তুমি তোমার ফিউচার লাইফ বা ভবিষ্যৎ লাইফের দিকে তুমি এগোতে পারবে। ঠিক আছে, মূলত এ সময় যেটা করতে হয়, এখানে একটা প্রসঙ্গ আমি বলে রাখি, মানে গার্জিয়ান বা স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা যখন এসে যায় এখন এই সময়টা, যে বাবু পরীক্ষা হয়ে গেছে, এখন কি করবি, এখন একটা ভালো কম্পিউটার কোর্সে মানে ভর্তি হয়ে যা, বা কোনো একটা কোর্সে ভর্তি হয়। কিন্তু ব্যাপারটা এরকমই নয়। আমি যেটা বলবো, তোমাকে আগে ডিসিশান নিতে হবে যে তুমি ফিউচার লাইফে তোমাকে কোন জায়গায় তুমি নিজেকে দেখতে চাইছো। তুমি যদি কোনো কম্পিটিটিভ বা কোনো ডাব্লিউবিসিএস অফিসার বা তুমি পুলিশ লাইনে যেতে চাইছো, তাহলে তোমাকে সেই মতো করে তোমাকে এগোতে হবে। দেখো, কম্পিউটার শিখে, এখন তো কম্পিউটার যুগ, কম্পিউটার অবশ্যই শিখতে হবে, এটাকে আমি অবশ্যই এগ্রি করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার ইচ্ছা হবে আমি পুলিশের লাইনে যাব, তাহলে আমি ওখানে কম্পিউটার শিখে এখন আমি কি করব? প্রশ্নটা হচ্ছে এটাই। তাহলে আমাকে আগে ডিসিশন নিতে হবে, তখন পুলিশের লাইনে গেলে আমি মাঠ করব, এক্সারসাইজ করব, আমাকে শরীর ফিটনেস বাড়াতে হবে, এবং পুলিশের যে রিটেন এক্সাম হয় সেই মতো করে আমাকে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা মানে দেওয়ার জন্য আমাকে যেভাবে প্রিপারেশান নিতে হয় সেই প্রিপারেশানগুলো নিতে হবে। সাপোজ সেটা বললাম, তুমি বিসিএস অফিসার হবে, তাহলে ডাব্লিউবিসিএস অফিসারের সিলেবাস যে অনুযায়ী সেটা তোমাকে স্টাডি করতে হবে, সেই মতো করে তোমাকে পরিকল্পনা করতে হবে। তাহলে সেই রকম আগে তোমাকে ডিসিশন নিতে হবে, আমি নিজেকে কোন জায়গায় রাখবো, কোন জায়গায় আপডেটেড করব, তাহলে সেই মতো করে তোমাকে এগোতে হবে। মূলত হচ্ছে এটাই, এটাই হচ্ছে এই সময়ের সবচেয়ে একটা ভাইটাল জায়গা। সেই জন্য আমি আগেও বলেছি, এখনও বলছি, এই সময় ডিসিশানটা তোমাকে কিন্তু একটা জায়গায় পৌঁছে দেবে। ঠিক আছে, মূলত আর যে যে কাজগুলো তুমি এই মুহূর্তে করতে পারো, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আরও বিশেষ করে তুমি এখন বেশি বেশি করে মোটিভেশনাল বই পড়তে পারো। তোমার কোন বইটা পড়তে ভালো লাগছে সেই বইগুলো পড়তে পারো। তোমাকে আরেকটা জিনিস বলে বলে রাখি, যারা ভবিষ্যতে মনে করছো আমরা সরকারি চাকরির পরীক্ষা দেব, তাদের বলে রাখি, তারা এই সময়টাকে তোমরা যে মাধ্যমিক লেভেলে, মানে এমপি মাধ্যমিক লেভেলে যে বইগুলো পড়ে এসছো,
সেগুলোকে টুকটাক পড়তে পারো। যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, এগুলোকে তোমাকে আপডেট করে রাখতে হবে। আর সব থেকে বড় কথা, এর সঙ্গে যে কাজটা তোমাদের করতে হবে, জেনারেল নলেজ, জিকে পার্টটা, জেনারেল নলেজ বাড়াও। আরও দেশ, কাল, রাজ্য, রাজনীতি সম্পর্কে আরও নিজেকে আপডেটেড করো। এভাবে পিছিয়ে থাকলে হবে না, আপডেটেড করো। তোমরা কিন্তু বাংলার ফিউচার, তোমাদের ওপর কিন্তু এই বাংলার ফিউচার, বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে। তোমরাই বড় হয়ে এক একটা জায়গায়, বড় বড় জায়গায় রিপ্রেজেন্ট করবে, আর তোমরাই কিন্তু নিজেদেরকে সেই জায়গাটায় তৈরি করার জন্য এইটুকু পরিশ্রম তোমাদের করতে হবে। ঠিক আছে, এখন থেকে এইভাবে তোমরা স্টাডি করতে পারো। দেখো, এই যে মাধ্যমিক লেভেলের যে পড়াগুলো তোমরা পড়তে পারো, গল্পের বই পড়লে পড়তে পারো, তোমাদেরকে আরও নিজেদেরকে আপডেটেড মনে হবে, আরও নিজেদেরকে অনেকে উইজডম মনে হবে, জ্ঞানের ভাণ্ডারটা বাড়বে। তাতে কিন্তু তোমাদের যে ফিউচার লাইফে, যে ভবিষ্যতে তোমার যে জায়গায় যাবে, সেটাকে কিন্তু বহুভাবে কাজে লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো মূল বিষয়টা। এবার এখানে দেখো, তোমরা যদি কম্পিটিটিভে, যেটা বলছিলাম, কম্পিটিটিভে যে হিস্ট্রি, জিওগ্রাফি, দেখো তুমি যে কোনো, তুমি পিএসসি যে কোনো পরীক্ষা দাও, তুমি স্কুল সার্ভিসের পরীক্ষা দাও, ডাব্লিউবিসিএস পরীক্ষা দাও, ব্যাংকের পরীক্ষা দাও, রেলের পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা হচ্ছে বেসিক জেনারেল নলেজ তোমাদের প্রয়োজন পড়ে। আর সেগুলো কোথা থেকে আসে জানো? সেটা কিন্তু মাধ্যমিক লেভেলের একদম ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এখান থেকেই আসে। এবং সাধারণ জ্ঞান যেটা আসে, যে সাম্প্রতিক ঘটনাবলী, সেই সব সম্পর্কে থেকে আসে। আমরা যদি এইরকম টুকটাক করে এইগুলো যদি আপডেট করতে পারি নিজেদেরকে, তাহলে আমাদেরকে ওই জায়গাটায় গিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে আমি বলছি না যে বাবা এতদিন এত কষ্ট করে পড়ে এলাম আবার পড়ার কথা বলছে না, হালকা করে টুকটাক পড়ো, একদম 2-1 ঘন্টা করে সময় কাজে লাগাও, তাহলেও তোমাদেরকে প্রোগ্রেসিভ হবে এবং উন্নতি হবে। দেখো, আমাদের একদম তো চুপচাপ বসে থেকে সময়টা নষ্ট করব না। মূল কথা হচ্ছে, হয়তো অনেকে এই সময় মনে করবে যে আমার আইটিআই করব, না কি করব, না কোনো টেকনিক্যাল কোর্সে যাব। অবশ্যই তুমি যেতে পারো। তুমি যদি মনে করো যে না, আমি বেসিক এডুকেশান থেকে সরে এসে আমি একটু আইটিআই করব বা কোনো কোর্স শিখবো বা কিছু করব, সেখানেও করতে পারো। তবে বললাম, তোমাকে নিজেকে ঠিক করতে হবে আগে, তুমি কোন জায়গায় যেতে চাইছো। দেখো, তুমি নিজেকে একটা ভালো এডুকেটেড পার্সন হিসাবে একটা ভালো সরকারি অফিসারের জায়গায় তুমি নিজেকে পৌঁছাতে চাইছো, নাকি তুমি একটা মোটামুটি একটা ব্যবসা বাণিজ্য করতে চাইছো, নাকি তুমি কোনো কোর্স করে একটা কোনো কোম্পানিতে কাজে ঢুকতে চাইছো। এগুলো কিন্তু নির্ভর করবে তোমার ওপর, তুমি কিভাবে চাইছো, তুমি কি করতে চাইছো, সেই অনুযায়ী তুমি এগোবে। মূলত হচ্ছে এই দিকগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখন তবে আর একটা কথা বলি, মূল কথা হচ্ছে সেটাই, তোমাকে কিন্তু যাই করো আর নাই করো, তোমাকে কিন্তু বেসিক এডুকেশানটা তোমাকে রাখতেই হবে। বেসিক এডুকেশান মোটামুটি তোমাকে কিন্তু পড়াশুনোটা চালিয়ে যেতে হবে। পড়াশুনো থেকে কোনো রকম বিরত থাকলে হবে না, কারণ প্রত্যেকের এর মধ্যে স্বপ্ন হওয়া উচিত। দেখো, যারা নিট দেবে, বা যারা ডাক্তারি পরীক্ষা, বা যারা ইঞ্জিনিয়ারিং করছে, যাওয়ার ইচ্ছা আছে, তারা তো ওই লাইনে চলে যাচ্ছে। কিন্তু যারা জেনারেল স্টুডেন্ট, তাদের তো অবশ্যই বলবো, তোমরা কিন্তু কলেজ কমপ্লিট করতেই হবে। দেখো, এখন পর্যন্ত আমরা হয়তো ভাবতে পারি যে না, আর আমার বাবার ক্ষমতা নেই, আমি কিভাবে পড়াশোনা করব, নিজে বাবার মা টানতে পারছে না। আমি বলি, দেখো, অনেক ছেলেমেয়েরা আছে, তারা নিজেদের খরচ নিজেরা চালায়। এই সময় তোমরা পার্ট টাইম কোনো জবের চেষ্টা করতে পারো। পার্ট টাইম জব, এই পার্ট টাইম জবটা কিন্তু ফুল টাইম যেন না হয়ে যায়। পড়াশুনোর পাশাপাশি কিছু একটা করতে হবে। এরকম নেক্সট এই বিষয়েও অনেক আমি ভিডিও দেব, যে স্টুডেন্ট অবস্থায় কিভাবে তোমরা ইনকাম করতে পারো, সেই বিষয়ে ভিডিও আসছে। অবশ্যই অপেক্ষা করো, ভিডিও আসবেই, আমি কথা দিচ্ছি। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখো। নিজের খরচ যদি নিজে চালাতে পারো, তাহলে তোমাকে কিন্তু তোমার বাবা মা আর বোঝা বলে মনে করবে না। তাহলে এখানে কেন বলছি তোমাকে এই গ্র্যাজুয়েশান কমপ্লিট করার কথা, কেন বলছি তোমাকে বেসিক এডুকেশানটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা, শোনো। তাহলে এখানে মূল কথা, তুমি বলতে পারো না, মাধ্যমিক লেভেলে, উচ্চ মাধ্যমিক লেভেলে তো অনেক চাকরির পরীক্ষা আছে, তাহলে কেন আমি যাব? দেখো, ভালো জায়গায় পৌঁছাতে গেলে, ভালো কিছু করতে গেলে, তুমি মনে করো একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো চাকরি করছো, তাহলে তোমার সামনে একটা অপরচুনিটি এসছে, গ্র্যাজুয়েশান পাশে একটা ভালো চাকরি। তাহলে তখন তুমি কি করবে? তখন কি তুমি কি ওই এইচএস লেভেল তোমার কাছে যোগ্যতা হয়ে আছে, তুমি কি পারবে এই সুযোগটা নিতে, এই অপরচুনিটিটা তুমি নিতে পারবে না। তাই বলি, এখনও পর্যন্ত আমাদের দেশের বা পশ্চিমবঙ্গের বা আমাদের রাজ্যের গ্র্যাজুয়েশান পাশ করলে বা গ্র্যাজুয়েশান লেভেলে
প্রচুর চাকরি আছে, প্রচুর কাজবাজ আছে। শুধু আমি সরকারি চাকরির কথা তোমাদের বলবো না, তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো, কোনো কোম্পানিতে কাজ করতে পারো, সরকারি চাকরি তো অবশ্যই আছে, যে কোনো দিকে তোমরা যেতে পারো, কিন্তু নিজের যোগ্যতাটা ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আমাদের এগোতে হবে। বুঝতে পারলে? এইভাবে আমাদের এই যে মূলত এখানে আর একটা বিষয় যেটা হচ্ছে, তোমরা এই যে পড়াশোনার কথা বলছিলাম টুকটাক করে, এখানে তোমাদের সব থেকে মেন ইম্পর্টেন্ট ইংলিশটা, ইংলিশ এবং ম্যাথ। এই ইংলিশ আর ম্যাথটা তোমরা অবশ্যই করে প্র্যাকটিস করবে। যে কোনো চাকরির পরীক্ষায়, যে কোনো জায়গায়, যে কোনো তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ইংলিশ আর ম্যাথ ছাড়া কোনো কিছু হয় না। ইংলিশে কথা বলতে পারা বা ইংলিশ শিক্ষাটা বা ইংলিশ শেখাটা, গ্রামাটিক্যাল ইংলিশ শেখা, এগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ চাকরিতে ইংলিশ ছাড়া তুমি কিন্তু এগোতে পারবে না। দু একটা চাকরি ছাড়া, দু একটা চাকরির পরীক্ষা ছাড়া। এছাড়াও তুমি জিকে বললাম, যেটা জেনারেল নলেজ বা জিআই বা জেনারেল ইন্টেলিজেন্ট, এগুলো কীভাবে পড়বো, কী করব, এসব বিষয়ে অবশ্যই আমি ভিডিও দেবো। তোমরা আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। ভিডিওতে নেক্সট আরও ভিডিওতে তোমরা দেখবে এরকমই অনেক ভিডিও তোমাদের সামনে আসছে, আর এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাহলে এই যে জায়গাটা, মূলত আমার যে বক্তব্যটা, এই যে বর্তমান সময়ে তোমরা বুঝতে পারছো বিশাল একটা কম্পিটিশান, তোমাকেও এই কম্পিটিটিভের মধ্যে আসতে হবে, এই কম্পিটিশানের মধ্যে আসতে হবে। তুমি যাতে এই কম্পিটিশানের মধ্যে থেকে ছিটকে না বেরিয়ে যেতে পারো, তার জন্য নিজেকে আপডেট করে রাখতে হবে, তার জন্য নিজেকে আরও স্ট্রং বানাতে হবে, নিজেকে আরও তৈরি করতে হবে। একটা লড়াইয়ের সামনে তোমরা চলে এসেছো, নিজেকে তৈরি করার একটা জায়গায় চলে এসেছো। এই সময়টা নিজের কেরিয়ার নিয়ে, নিজের চিন্তাভাবনাকে আরও স্ট্রং করতে যে জায়গায় পৌঁছে যাচ্ছ, এই জায়গা থেকে তোমাদের কিন্তু নিজেকে তৈরি করতে হবে। এইভাবে তোমরা নিজেকে আরও আপডেটেড করবে। যদি না এই কম্পিটিশানের মধ্যে তোমরা নিজেকে আনতে পারো, তাহলে তোমরা তো অনেকের পেছনে চলে যাচ্ছ, তাহলে সেভাবে তোমরা কিভাবে এগোবে? তাহলে এই যে বন্ধুরা, আবারও বলি, এই যে ফাঁকা সময়টা, এই যে কয়েক মাসের একটা গ্যাপ পাচ্ছ, এই সময়ে যদি তোমরা এই বিষয়গুলো তুমি যদি আরও আপডেট করে নাও, তাহলে আমার মনে হয় তোমাদেরকে আরও কোনো প্রবলেম হবে না। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, মানসিক দিক থেকে স্ট্রং হতে হবে, দৃঢ় একটা সংকল্প করতে হবে যে আমি একটা কিছু করব, আমার কিছু করতে হবে, আমার কোন দিকে গেলে হবে সেটা তুমি ডিসিশান করবে। অনেক রাস্তা আছে। তো আমি যদি একটু সারমর্মটা দেখানোর চেষ্টা করি, যে এই সময়ে মূলত তোমরা প্রথমে এদিকে একটু ঘুরে বেরিয়ে এসো। হয়তো একটু মনটা এরকম চাইছে যে একটু বেরু করতে, একটু ঘুরে আসতে, অবশ্যই তোমরা ঘুরে আসো, মনটাকে রিফ্রেশ করো, একটু মানসিক দিক থেকে শান্তি নাও, তারপর নিজেকে স্ট্রং করো, একটা সামনের দিকে একটা সামনের লড়াইয়ের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ, তার জন্য স্ট্রং করো। আর এই লড়াইয়ের মধ্যে এই ফাঁকা সময়টা অবশ্যই তুমি যদি কম্পিউটার শেখার ইচ্ছা হয়, একটা বেসিক নলেজে তুমি কম্পিউটার কোর্স করে নিতে পারো। এই সময়টা নিজেকে ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই এই পার্টগুলোকে তোমরা আরও আপডেট করতে পারো। এই সময়টা আরও একটা মোটিভেশনাল ভিডিও দেখতে পারো, মোটিভেশনাল বই তোমরা পড়তে পারো, যদি গল্পের বই পড়তে ভালো লাগে সেটাও পড়ো টুকটাক করে, এগুলো করতে পারো। আর এই সময় এই যে মূল কথা যেটা, এই যে কম্পিটিটিভ যে সময়টা, যে একটা প্রতিযোগিতামূলক যে একটা সময় চলে এসেছে, এই কঠিন পরিস্থিতির সামনে তুমি যদি এগিয়ে থাকতে চাও, তোমাকে এই দিকগুলো কিন্তু স্ট্রং করে নিতে হবে। বুঝতে পারছো? আর নিজেকে দৃঢ় সংকল্প করতে হবে, অবশ্যই আমাকে কিছু করতে হবে এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, নিজের সেই জায়গাটা তৈরি করতে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।